আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি লোহার খনিতে। আপনাদের ধারণা করে বলতে হবে এটি কোন জায়গায় হতে পারে। এই যে গাড়িটায় লোহা নিয়ে যাচ্ছে, গাড়ির উপরে আপনার লোহা, ঠিক আছে, এগুলো ওখানে ঢালবে এবং আবার অন্য গাড়ি সেগুলো মেশিনে নিয়ে যাবে, মেশিনে নিয়ে পাউডার করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোহা ডালছে, এগুলো কিন্তু লোহা। এই দেখেন একটু কালো কালারের, সেম লোহার মতো। এই দেখেন এই জিনিসগুলো, যে পাহাড়টা লোহা, এই যে ট্রানেলগুলো দেখছেন, এগুলো হচ্ছে লোহা ট্রানেল। সম্পূর্ণ পাহাড়ে কিন্তু লোহা থাকবে না, লোহাটা থাকবে আপনার হচ্ছে পাহাড়ের ভিতরে বিভিন্ন জায়গায়। লোহা, স্বর্ণ, পিতল, এগুলো সব জায়গায় থাকবে। এই গাড়িগুলো আপনার হচ্ছে ওই টানেলের ভিতরে ঢুকবে, টানেলের ভিতরে ঢুকে ওরা লোহা নিয়ে আসবে। লোহা অনেক সময় দেখা যায় যে পাথরও নিয়ে আসে। দেখেন পাহাড়টা কত উঁচু, এই পর্যন্ত হবে আপনার হচ্ছে। আর এইটা হচ্ছে শাওয়াল বলে, এগুলোও কিন্তু টানেলের ভিতরে ঢুকে ওরা যখন আপনার হলো লোহা বের করার প্রয়োজন হয়, গাড়ি ওই টানেলের ভিতরে ঢুকে, এই টানেলের ভিতরে গাড়ি ঢুকে। ওই যে একটা যাচ্ছে, যেটা গেল ওইটা এখন ওই টানেলে ঢুকবে। দেখবেন ওই যে টানেল, ওই যে গাড়ি ঢুকে যাচ্ছে। দূরে থেকে বোঝা যায় ছোট, কিন্তু টানেল কিন্তু এত ছোট না। ওই গাড়িটা ঢুকে গেছে, খেয়াল করছেন। আর এই সমস্ত জায়গায় আপনার এই বেকো, যেগুলোকে মেশিন, তারপরে আপনার এই যে শাওয়াল, ঠিক আছে। আর এই পাশে দেখেন এই যে হাওয়া দিতেছে, অক্সিজেন দিতেছে ভিতরে ওই পাইপটা দিয়ে। ওটা হচ্ছে পাখা, মোটরের সাহায্যে আপনার বাতাস তুলে সেগুলোকে আপনার হলো ভিতরে অক্সিজেন দিতেছে, এই আর কি। যাই হোক, লোহার খনিতে অনেকেই কাজ করে, বাংলাদেশিরা, চীনারা, বিভিন্ন দেশের লোকজন কাজ করে। কারণ বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে চীনারা পারদর্শী বেশি, সাহস, পরিশ্রম, ভিতরে সব কিছুই করতে হয় আর কি।